এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে কি করে আমরা মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারি। তো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে মোমেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে ক্যালকুলেট করতে হয় ইন কেস অফ স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। তার আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য কিভাবে মোমেন্ট জেনারেটিং ফাংশন ক্যালকুলেট করতে হয়। এবার আমরা দেখব যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা ইউজ করে কি করে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ক্যালকুলেট করা যায়, আর নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে কি করে নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি আগের ক্লাসে করে রেখেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আগে আমরা বের করে রেখেছি। এটা অনেক আগের মানে অলমোস্ট 2 ক্লাস আগের কনসেপ্ট আমরা এগুলো করে রেখেছি যে mxt-টা এইভাবে বেরোয় e⁻μt প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 এই ফর্মে বেরোয়। এটা আমরা করে রেখেছি। দিস ইজ নাথিং বাট mgf অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। আগে হয়ে গেছে, এটা প্রিভিয়াস ভিডিও দেখে নেবে যদি বুঝতে না পারো যে এটা কীভাবে আসলো। এবার এটাকে মোমেন্ট জেনারেটিং ফাংশন হিসেবেও তোমরা অ্যাকসেপ্ট করে নিতে পারো যে দিস ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। আর আমরা কি করব, মনে রাখবে যে যদি তোমাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বা যে কোনো ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনকে ইউজ করে ওই ডিস্ট্রিবিউশনের মিন ক্যালকুলেট করতে হয়, তার মানে তোমাকে ওই মোমেন্ট জেনারেটিং ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি। কী বললাম, যে কোনো ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে যদি তোমাকে ওই ডিস্ট্রিবিউশনটার মিন ক্যালকুলেট করতে হয়, তার মানে তোমাকে ওই ডিস্ট্রিবিউশনটার মোমেন্ট জেনারেটিং ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি। মনে থাকবে। আর মিন তো আমরা ওইভাবে লিখি না, মিনকে আমরা কীভাবে লিখি, এক্সপেকটেশন করে লিখি। সো দ্যাটস হাউ ইট ইজ ডিনোটেড। এক্সপেকটেশন অফ এক্সকে আমরা কীভাবে লিখলাম, যে আমরা ওই মোমেন্ট জেনারেটিং ফাংশনটার ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু টি ওয়ার টি ইকুয়ালস টু 0। ওকে, এবার mx অফ টি এর জায়গায় কী লিখলাম, যেটা ছিল মোমেন্ট জেনারেটিং ফাংশন মানে e⁻μt প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2। এবার আমি যদি এটা ডেরিভেটিভ করি কি হবে, টি এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ আমরা করব। তো প্রথমে তো এটা অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জেস হবে না। আশা করি তোমরা জানো যে e⁻x এর ডেরিভেটিভ করলে কি হয়, e⁻x-ই থাকে। ঠিক আছে, তো অ্যাজ ইট ইজ সেরকমই থাকলো এটা। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই পুরো পার্টের যে পাওয়ার আছে সেই পাওয়ারের মধ্যে খুঁজবো যে কোথায় টি আছে। যেখানে যেখানে টি আছে সেগুলোর ডেরিভেটিভ থাকবে, যেখানে যেখানে টি নেই সেগুলোর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তো এটা মজার ব্যাপার হচ্ছে এখানে সবকটার সাথেই টি আছে, তো সবকটারই ডেরিভেটিভ হবে, 0 তো হবে না কোনো কিছুর ডেরিভেটিভ। মিউ টি ডেরিভেটিভ করলে কি হবে ভালো করে ভাবো, ডি ডিটি কার মিউটি, মিউটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে টিটার ডেরিভেটিভ হবে কিসের রেসপেক্টে, টি এর রেসপেক্টে কী হবে 1, তাহলে 1 ইন্টু মিউ মানে মিউ থাকবে, তাহলে মিউ রেখেছে এই কারণেই। প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2, এখানে সিগমা স্কোয়ারের তো ডেরিভেটিভ হবে না, আর 1/2 এটারও হবে না। আমি যদি এটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখি, এটা এখানে কী আছে, সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 মানে সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 1/2। ডেরিভেটিভ যদি করতে হয় টি এর রেসপেক্টে, তাহলে ভালো করে ভাবো সিগমা স্কোয়ার আর 1/2 এগুলোর তো ডেরিভেটিভ হবে না, বাইরে বেরিয়ে আসবে। কিসের ডেরিভেটিভ হবে, টি স্কোয়ারের হবে টি এর রেসপেক্টে। টি স্কোয়ারের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে করলে কি হয়, 2t হয়, তো সেটাই থাকলো। আর 1/2 ইন্টু সিগমা স্কোয়ার যেরকম ছিল সেরকম বসে গেল, মানে বাইরে বেরিয়ে গেল। এবার e⁻μt প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ প্লাস 1/2 সিগমা স্কোয়ার 2t, টি এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি 0, তাহলে মিউটিটা হয়ে গেল 0, সিগমা স্কোয়ার টি স্কোয়ার এটাও হয়ে গেল 0/2 মানে 0, মিউ প্লাস সিগমা স্কোয়ার ইন্টু 2 ইন্টু 0 হয়ে গেল, এই পার্টটাও 0, কি পড়ে থাকলো খালি 0, আর e⁻ পড়ে থাকলো 0। কোনো কিছুর পাওয়ারে 0 মানে কি, সেটা 1, যে কোনো কিছুর পাওয়ারে 0 মানে দ্যাট ইজ 1, তাহলে e⁻, কোনো কনস্ট্যান্টের পাওয়ারে 0 মানে দ্যাট ইজ 1, আর কোনো ভ্যারিয়েবলের পাওয়ারেও 0 যদি লেখো তাহলে দ্যাট ইজ অলসো 1। তো আশা করি এটা জানা আছে। 2 এর পাওয়ারেও যদি 0 লিখতাম দ্যাট ইজ অলসো 1। সো e⁻0 হোয়াট ইজ ইট, ইট ইজ 1, সো 1 ইন্টু মিউ ইজ নাথিং বাট মিউ। তাহলে আমরা এক্সপেকটেশন অফ এক্স মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন কি বের করলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ইজ মিউ। বোঝা গেল। এবার আমরা দেখব যে মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে কিভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো আশা করি ভ্যারিয়েন্সের ফর্মুলা তোমরা জানো। ভ্যারিয়েন্স ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার
কি বললাম, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। ভ্যারিয়েন্সের ফর্মুলা কিভাবে লেখে, ভ্যারিয়েন্স অফ এক্স ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, বা অনেকে এটাকে এভাবেও লেখে যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, বিষয়টা সেম, যেভাবেই লেখো বিষয়টা সেম। এবার এই যে পার্টটা এক্সপেকটেশন অফ এক্স, এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু কি বেরিয়েছে, মিউ, আগের স্টেপেই বেরিয়েছে। যখন আমরা মিন ক্যালকুলেট করলাম বাই দ্য হেল্প অফ এমজিএফ, আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ক্যালকুলেট করলাম তখনই এটার ভ্যালু বেরিয়েছে, মিউ বেরিয়েছে। কিন্তু এইটার ভ্যালু আমরা জানি না, এটার ভ্যালু কী করে বেরোবে। এটা তো মিউ বেরিয়েছে, এর স্কোয়ার করে দিলেই হয়ে গেল, কাজ হয়ে গেল, মিউ এর স্কোয়ার বেরিয়ে গেল এই পার্টটা। এই পোর্শনটা তো সর্ট আউট হয়ে গেল, জানি এই পোর্শনটা কী বেরোবে, আমরা বুঝে গেলাম। কিন্তু এই পোর্শনটা কী বেরোবে, এই পোর্শনটা কীভাবে বের করতে হবে সেটাও আমরা জানি না, আর এই পোর্শনটা কী বেরোবে সেটাও আমরা জানি না। তো এই পোর্শনে যদি তোমাকে বের করতে হয়, এই পোর্শনটা যদি বের করতে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে মোমেন্ট জেনারেটিং ফাংশান, যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য যদি এই পোর্শনটা বের করতে হয়, তাহলে ওই ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশানটা নেবে, নিয়ে সেটাকে টি এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ করবে। টি এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ মানে দুবার ডেরিভেটিভ করবে, তাহলেই বেরিয়ে যাবে এই পোর্শনটা, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। টি ইকুয়ালস টু 0 ধরে করবে। ঠিক আছে, তো ডবল ডেরিভেটিভ করলাম, ডবল ডেরিভেটিভ করে কী এসছে, ফার্স্ট ডেরিভেটিভ কী এসেছিলো, ফার্স্ট ডেরিভেটিভ তো আগের বারই করা হয়ে গেছিলো, করে এই জিনিসটাই এসেছিলো, কোথায় গেল, হ্যাঁ সরি, ফার্স্ট ডেরিভেটিভ করে এই জিনিসটাই এসেছিলো। তো আমরা কী করবো, এটার আবার টি এর রেসপেক্টে করবো, তার মানে ডবল ডেরিভেটিভ হয়ে গেল। অলরেডি একবার করা ছিল, সেটা করে এটা এসেছিলো, যেটা লিখেছি এটাই এসেছিলো, তোমরা চাইলে আগে থেকে দেখে নাও। তারপরে এখন আমরা আবার টি এর রেসপেক্টে যদি এটাকে করি তাহলেই ডবল ডেরিভেটিভ হয়ে গেল। তো এটাকে আবার টি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। এবার এটা কি ফর্মে আছে, ইউ ইন্টু ভি ফর্মে আছে। কি ফর্মে আছে, ইউ ইন্টু ভি। আশা করি তোমাদের জানা আছে যে ইউ ইন্টু ভি ফর্মে থাকলে ডেরিভেটিভ কীভাবে করে। আমি জাস্ট দেখাচ্ছি। আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে ইউ ইন্টু ভি ফর্মে করছি। প্রথমে এই পার্টটাকে আমি ইউ ধরলাম, ধরে এই পার্টটাকে কনস্ট্যান্ট রেখে খালি এই ভি এর ডেরিভেটিভ করলাম। ভি মানে কোনটা, এই পার্টটা। এই পার্টটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এই পার্টটা 0 আসবে, খালি এখানে সিগমা স্কোয়ারটা থাকবে, আর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ 1 হবে, তো খালি সিগমা স্কোয়ার পড়ে থাকবে, সেটাই রয়েছে। না পারলে, না বুঝতে পারলে এটা একটু খাতায় করবে, খুব সহজ ডেরিভেটিভ। জাস্ট ইউ ইন্টু ভি এর রুলটা আশা করি তোমাদের জানা আছে। ডেরিভেটিভের ইউ ইন্টু ভি এর রুলটা কি, যে আমরা ফার্স্টে ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করব, তারপরে আমরা কি করব, তারপরে আমরা ভিটাকে কনস্ট্যান্ট রেখে ইউ এর ডেরিভেটিভ করব। তো সেটা এখানে করছি আমরা। ফার্স্টে আমরা ইউটাকে কনস্ট্যান্ট রাখলাম, রেখে এই যে ইউটাকে কনস্ট্যান্ট রাখলাম, ভি এর ডেরিভেটিভ করে সিগমা স্কোয়ার এসছে, তো সেটা লিখেছি। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, যেরকম এই ভিটাকে দেখো কনস্ট্যান্ট রাখা হয়েছে, ইউ এর ডেরিভেটিভ করে এইটা আসছে। ওকে, এই ডেরিভেটিভটা আমি আর এক্সপ্লেন করছি না, খুব ইজি ডেরিভেটিভ, দেখে নাও। তোমরা যদি ইউ এর ডেরিভেটিভ করো, এইটার ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার মিউ টি প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 এটার ডেরিভেটিভ করো, প্রথমে তো এটা এটার মতোই বসবে, কারণ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, প্রথমে ই টু দি পাওয়ার এক্সই বসে। তারপর আমরা এক্সের মধ্যে খুঁজবো যে কোথাও টি আছে কি না, মানে এই পুরো টার্মটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা অ্যাজ ইট ইজ বসে গেল, আশা করি দেখতে পেয়েছো, এটা অ্যাজ ইট ইজ বসে গেছে প্রথমে, তাই তো। তারপরে আমরা কি করব, তারপরে আমরা প্রথমে এটা অ্যাজ ইট ইজ বসলো, তারপরে এর মধ্যে খুঁজবো কোথাও টি আছে কি না, আছে কোথাও টি, এটাতেও আছে এটাতেও আছে, তো এই দুটোর আবার ডেরিভেটিভ হবে, না থাকলে 0 হয়ে যেত। তো এটা যদি টি এর রেসপেক্টে করি, মিউ আসবে ডেরিভেটিভ। এটা টি এর রেসপেক্টে করেছি, আগে এগুলো করেছি কিন্তু একই জিনিস হচ্ছে। তো এটা টি এর রেসপেক্টে করলে কি হবে, সিগমা স্কোয়ার ইন্টু 1/2টা বাইরে বেরিয়ে আসবে, আর 2টিটা পড়ে থাকবে। তো সেই জিনিসটাই দেখো এখানে লেখা হয়েছে, সিগমা স্কোয়ার হয়ে গেল ই টু দি পাওয়ার, ওটা তো হলো সিগমা স্কোয়ার টি, সিগমা স্কোয়ার টি কেন, মিউ, দাঁড়াও, ইউ এর ডেরিভেটিভ করছি, মিউটা থাকলো মিউ এর মতো, সিগমা স্কোয়ার 2টি, হ্যাঁ হ্যাঁ সিগমা স্কোয়ার টি কেন বলছি, দেখো যখন আমরা মিউ টি এ প্লাস সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 এটার ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু টি, তখন এই পার্টটার ডেরিভেটিভ কী হচ্ছে, টি মিউ হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এই পার্টটায় সিগমা স্কোয়ার আর 1/2 এটা তো বাইরে থাকছে, খালি টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে।
টি স্কোয়ারের যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কী হবে, 2t হবে, টি আর টি কেটে যাবে, এই 2 আর 2 কেটে যাবে, টিটা টি এর মতো থাকবে, তাহলে কী পড়ে থাকলো, সিগমা স্কোয়ার টি পড়ে থাকলো আর মিউ পড়ে থাকলো। তো সেটাই দেখো আমি এখানে নিচে লিখেছি, মিউ পড়ে থাকছে আর সিগমা স্কোয়ার টি পড়ে থাকছে টি ইকুয়ালস টু 0-তে। ঠিক আছে, এবার আমরা কি করেছি, এবার আমরা পুরো টার্মগুলোকে সাজিয়ে লিখেছি। পুরো টার্মগুলোকে সাজিয়ে লিখেছি বলতে প্রথমে এই টার্মটা লিখেছি, তারপরে সিগমা স্কোয়ারটা লিখেছি, প্লাস দিয়ে এই টার্মটা লিখেছি, ইন্টু ই টু দি পাওয়ার যে টার্মটা ছিল সেটা লিখেছি। ঠিক আছে, আর এখানে একটা ব্যাপার আছে যে এইটা মিউ প্লাস সিগমা স্কোয়ার টি ছিল, এখানেও দেখো মিউ প্লাস সিগমা স্কোয়ার টি রয়েছে। তো দুটো তো সেম টার্ম, এই দুটো টার্ম যদি মাল্টিপ্লাই হয়ে যায় তো কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তো মিউ প্লাস সিগমা টি এর হোল স্কোয়ার হয়ে গেছে। এবার আমরা জাস্ট টি ইকুয়ালস টু 0টা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই আমাদের ভ্যারিয়েন্স বেরিয়ে যাবে। টি জায়গায় মানে বসিয়ে দিলে ভ্যারিয়েন্স বেরোবে না, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা বেরিয়ে যাবে। তো জাস্ট টি এর জায়গায় জিরোগুলো বসিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গায়, এটা এসছে সিগমা স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যারিয়েন্সটা কীভাবে বেরোবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা আমরা ক্যালকুলেট করলাম, কি আসলো মিউ স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার, আর এক্সপেকটেশন অফ এক্স তো আগেই ক্যালকুলেট করে রেখেছিলাম মিউ, তাহলে মিউ এর হোল স্কোয়ার। এইবার জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ মিউ স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে সিগমা স্কোয়ার। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স কী আসলো, ভ্যারিয়েন্স অফ এক্স আসলো হচ্ছে সিগমা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম, আমরা মিন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করলাম নর্মাল ডিস্ট্রিবিউশানের, কিন্তু এবার আমরা একদম নর্মাল প্রসেসে করিনি, আমরা কিভাবে করেছি, আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশানের হেল্প নিয়ে করেছি। এখানে দুটো ইম্পর্টেন্ট লজিক হচ্ছে, যদি তোমাদেরকে যে কোনো ডিস্ট্রিবিউশানের এক্সপেকটেশান বা মিন ক্যালকুলেট করতে হয় তাহলে ডেরিভেটিভ করে দাও ওই ডিস্ট্রিবিউশানটার মোমেন্ট জেনারেটিং ফাংশান যেটা আছে সেটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। আর একটা বিষয় বলি, যদি তোমাদেরকে যে কোনো ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স বের করতে হয় তো ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ, বা এইভাবেও লেখে অনেকে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। এই পার্টটা এক্সপেকটেশন অফ এক্সটা তোমার এখান থেকেই বেরিয়ে যাচ্ছে, তো কোনো সমস্যা নেই। এই পার্টটা বের করতে হবে, এই পার্টটা বের করতে গেলে কি করবে, ওই মোমেন্ট জেনারেটিং ফাংশান যেটা ওই ডিস্ট্রিবিউশনের যে মোমেন্ট জেনারেটিং ফাংশান তাকে ডেরিভেটিভ করে দেবে টি এর রেসপেক্টে, কিন্তু ডবল ডেরিভেটিভ করবে, দুবার করবে, তাহলেই হয়ে যাবে। একবার তো এখানেই করা থাকছে, এটাকে আরেকবার করবে নিয়ে ডেরিভেটিভ, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা খালি নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য নয়, যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্যই করতে পারো।